ছাগলটা মনে করেন তো আমরা তো পালতেছি এখন মনে করেন এক কাস্টমার আসে মনে করেন যে বছর 12 লাখ 15 লাখ টাকা দাম চাইছে, এক কাস্টমার আসে 12 লাখ টাকা দিয়ে কিনছে, এখন মনে করেন 1 লক্ষ টাকা বায়না দিছে। আর মনে করেন কোরবানির সময় তো তার লিয়ার কথা ছিল, এখন মনে করেন যে আমরা 12 তারিখ থেকে তাদের ফোন দিয়ে তাদের আর ফোন টোন ধরে না কো, মেলা কয়বার আমরা ফোন দিছে তারা ফোন ধরে না কো। এখন ছাগল আমাদের কাছে আছে, সেটা লোক পারেছে সেটি ম্যানেজার সাহেবরা জানে, এখন ওনারাই ভালো জানে। আমরা এখানে ছাগল আমরা সবকিছু পালে আমরা এখানকার খবর জানি, আমরা ওই যে কোন জায়গায় কে পাঠালে না পাঠালো ওইসব খবর তার আমরা রাখি না ভাইয়া। কে কিনছিল এটা কি জানেন? না, এটা আমরা জানি না। আচ্ছা, কয়টা ছাগল বেচা হয়েছে এ পর্যন্ত? এখন তো নিচে পক্ষে 100 ছাগল বিক্রি হয়েছে। সেটার সর্বোচ্চ দাম কত? এখানে মনে করেন যে 50,000 ছিল, 60,000 ছিল, 10,000 ছিল, 20,000 ছিল, সব রকমের ছাগল এখানে পাওয়া গেছে। আচ্ছা, এটা যে 12 লাখ টাকা ছিল এটার কি জাত? এইটা জাত ভাই আমি বলতে পারবো না। এটা 12 লাখ টাকা কেন, এটার দাম কেন? এটা কেন এটা আমি নিজে বলতে পারি। এখন ছাগল ভালো উঁচা লম্বা সবাই দেখে তো পছন্দ করে, এই জন্য তার দাম বেশি। আচ্ছা, আর এমনি নরমালি এটাই সর্বোচ্চ দাম নাকি না আরো ছিল যেগুলো 1-2 লাখ টাকার ছাগল বেচা হচ্ছে? 1-2 লাখ টাকা তো আমি 80-90 এরকম বিক্রি দিতেছি। 1-2 লাখ টাকা করে আমি একটা দুম্বা টুম্বা এগিয়ে বিক্রি হয় 1-2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। ছাগল সর্বোচ্চ কত দামে বিক্রি হয়েছে? ছাগল সর্বোচ্চ মনে করেন যে 90,000 পর্যন্ত বিক্রি হয়েছে। এরকম সংখ্যা কতগুলো 90,000 টাকার ছাগল? মনে করেন যে 90,000 ছাগল মনে করেন 2-10টা বিক্রি হয়েছে। আর মনে ছাগল তো 100-র উপরে বিক্রি হয়েছে, ধরেন 10,000 থেকে শুরু করে মেলা ছাগলে বিক্রি হয়েছে। আচ্ছা, গরু কতগুলো বিক্রি হয়েছে? বড় আমাদের ভালো বিক্রি হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো বেচা কেনা হয়েছে। মানে কতগুলো সংখ্যা জানেন? এত তো সংখ্যা আমরা দাদা বলতে ইমরান পারি। ভাই আমাকে যেটা বলছিল যে 2100 গরু ছিল, হ্যাঁ হইতে পারে। এটাই বলেন। হ্যাঁ, এখন সেটা তার ক্যাশিয়ার সাহেবরা জানে যে আমাদের গরু বাই করার বছর অর্ডার দিচ্ছে, এই গরু বাইক নিয়ে আসো, আমরা বাইক নিয়ে আসি। এর ধরে আমরা জানি কোন গরু কত বিক্রি হলো না হলো, কয়টা বিক্রি হয়েছে এটি দাদা আমরা বলতে পারবো কিন্তু না। কেমন বিক্রি হচ্ছে? অনেক আল্লাহর মতো ভালো বিক্রি হয়েছে এটি। আচ্ছা, আর আপনারা যে এই গরু বা ছাগলগুলো আমি দেখলাম যে আপনি কিছুক্ষণ আগে টিকা দিলেন, এটা ওই যে খুরা রোগের ভ্যাকসিনটা দিলাম, এমনি ঘরে গরু জড়ি গেছে তো। কিভাবে পশু পালন করেন কিভাবে? এই যে মনে করেন যে আমরা টাইম টু টাইম ভ্যাকসিন দিই, টাইম টু টাইম কৃমির ওষুধ খাওয়াই, এমনি। আর খাওয়ান কি কি? খাওয়াই কুড়া খাওয়াই, গম ভুসি খাওয়াই, ডাবলি ভুসি খাওয়াই, মসুরের ভুসি খাওয়াই, ভুট্টার ভুসি খাওয়াই। মানে সব টাইম টু টাইম? হ্যাঁ, আমরা সব টাইম টু টাইম একবার ম্যানেজ করি। মনে করেন যে খাওয়ান শেষ হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে, 40 মিনিট পরে মনে করেন আমরা সব কিছু ধুই পরিষ্কার পরিচ্ছন্ন। বছর কথা যায় কোনো জায়গায় ময়লা থাকবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখছেন তো ঘরের ভিতর কোনো একটা লাত করে আছে একটা ফুলরে, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রত্যেক সপ্তাহে 2 বার করে ব্লিচিং দিই একটা ফুলরে। আমার বাইরে মশা আছে কিন্তু আমার ভিতরে মশা মাছি নাই।